আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটি শুষ্ক নির্জন মরুভূমি। দুইজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? রোদের উত্তাপ খুব বেশি। এই উপত্যকায় দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার পাশে রয়েছেন এক তরুণ পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তারা দুইজন এখানে এসেছেন এক মহৎ কাজের জন্য। কি সেই মহৎ কাজ? কাবা নির্মাণ। কিন্তু কেন? জানেন কি? এটি ছিল এক আদেশ। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন এই পবিত্র ঘর নির্মাণের জন্য। কিন্তু কাবা কি তারা নতুনভাবে তৈরি করছিলেন? না, এটি ছিল সেই ঘর যা মানব ইতিহাসের সূচনা লগ্নে আদম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বন্যা ও দুর্যোগে সেটি হারিয়ে গিয়েছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন, তুমি আমার জন্য এই ঘর পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে পাথর জড়ো করতে লাগলেন। তারা প্রতিটি পাথর হাতে তুলে রাখছিলেন। ঘামের ফোঁটা তাদের কপালে জমছিল। কিন্তু তবুও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। একটা মজার বিষয় হলো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেয়াল উঁচু করতে লাগলেন, তখন তিনি একটি পাথরের ওপর দাঁড়ালেন। সেই পাথর আজও কাবার পাশে সংরক্ষিত, মাকামে ইব্রাহিম। তারা যখন কাবার নির্মাণ শেষ করলেন, তখন তারা হাত তুলে দোয়া করলেন। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে ভিত্তি স্থাপন করছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। সূরা আল বাকারাহ ১২৭ নম্বর আয়াত। এই দুয়ার মাঝে ছিল বিনয়, ছিল একান্ত আহ্বান। কিন্তু শুধু কি কাবা নির্মাণে তাদের উদ্দেশ্য ছিল? আর এটি করেই বা কি হতো? তারা চেয়েছিলেন এই ঘর যেন শুধু পাথরের কাঠামো না হয়, বরং এটি হোক হিদায়াতের কেন্দ্র। তারা দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত একটি উম্মত সম্প্রদায় সৃষ্টি করো। আমাদের হজ উপাসনার নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা করো। তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা আল বাকারার ১২৮ নম্বর আয়াত। তাদের দোয়া শুধু নিজেদের জন্য ছিল না। তারা এমন এক উম্মতের জন্য দোয়া করেছিলেন যারা হবে তাওহীদের পথ প্রদর্শক। এখানেই লুকিয়ে ছিল এক মহাবার্তা। কারা হবে সেই উম্মত? কার মাঝে জন্ম নেবে সেই সর্বশ্রেষ্ঠ রাসূল? ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম তাদের দোয়ার মাঝে এক ভবিষ্যৎবাণী উচ্চারণ করলেন। কি সেই ভবিষ্যৎবাণী? হে আমাদের প্রতিপালক, তাদের কাছে এক রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব, ধর্মগ্রন্থ ও হিকমত, জ্ঞান শিক্ষা দেবে এবং তাদেরকে শিরক থেকে পবিত্র করবে। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল বাকারার ১২৯ নম্বর আয়াত। কি আশ্চর্যজনক দোয়া! পরবর্তীতে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই কাবার পাশেই জন্ম নেবেন, এই কাবার দাওয়াত নিয়েই দাঁড়াবেন, এই কাবাকেই শিরক থেকে মুক্ত করবেন। আজ এই কাবা শুধু ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিচিহ্ন নয়, এটি মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে মুখ করে সালাত আদায় করে। হাজার হাজার মানুষ এই ঘরকে তাওয়াফ করে। এই কাবা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়। এটি প্রমাণ করে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের দোয়া বৃথা যায়নি। এই কাবা যখন নির্মিত হচ্ছিল, তখন কি আপনি কল্পনা করতে পারতেন একদিন এই কাবার চারদিকে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করবে?